আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা জানব যে ডাটাবেজে একটা প্রবলেম হয়। ডাটাবেজ থেকে টেক্সট নিয়ে আসার সময় এই যে আমার এখানে একটা ব্লগ লেখা আছে, দেখবেন এখানে একটা ব্লগ আমার এই ওয়েবসাইটে কিছু ব্লগ মানে একটা ব্লগ লেখা আছে বাংলা। তো বাংলা লেখা আছে কিন্তু ডাটাবেজে দেখেন সবগুলো কোশ্চেন মার্ক চলে আসছে। ডাটাবেজ থেকে এখানে নিয়ে আসার সময় সবগুলো কোশ্চেন মার্ক আসছে। আমার যদি এতে গিয়ে দেখায় লোকাল হোস্টে ঠিক ছিল, এই যে দেখেন আমার লোকাল হোস্টে ঠিকই বাংলাগুলো দেখাচ্ছে। বাট যখন আমি লাইভ সার্ভারে নিয়ে আসতেছি, কোথায় কোথায় যে হ্যাঁ, লাইভ সার্ভারে যখন আমি নিয়ে আসতেছি কোনো মতে এটা আমি বাংলা করতে পারতেছি না। বাংলাগুলো এভাবেই থেকে যাচ্ছে, ইংলিশগুলো ঠিক আছে জাস্ট, বাট বাংলাগুলো আমার প্রবলেম হচ্ছে। সো এই প্রবলেমটা কীভাবে সলভ করব চলুন আমরা জেনে নিই। তো এটা মেজর কোনো বড় প্রবলেম না। আমরা অ্যাজ এ বিগিনার বা আমরা ছোট ডেভেলপার হিসাবে আমাদের এই প্রবলেমটা হয়ে থাকে, আমরা বুঝতে পারি না। সো আমি এর আগেও প্রবলেমটা ফেস করেছিলাম। সো কী কারণে হয় বা কি এগুলো আমি সমাধানও করতে পারিনি, বাট কাজটা ছেড়ে দিয়েছিলাম এরকম কিছু, বা সেটা বাদ দিয়ে দিয়েছিলাম। সো আজকে এই একই প্রবলেমে পড়েছি। একই প্রবলেমে পড়ে আমি একটু গুগল করে ঘাটাঘাটি করতে গিয়ে আমি একটা প্রবলেম জানতে পারলাম, এবং প্রবলেমটা কী জন্য হয় এবং সেটা সলভ ইজিলি করা যায় আমরা আসলে বুঝতে পারি না। তাই সো এটার প্রবলেম হয় এ কারণে আমি আমার অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেলে রিফ্রেশ দিই, সরি, এই যে অ্যাডমিন প্যানেলে কিন্তু একইভাবেই দেখাচ্ছে। তো আমি এখানে অ্যাডমিন প্যানেলে এডিটে যাই। এডিটে গিয়ে যদি এই ডাটাগুলো এডিট করে বাংলা লিখি তাহলে কিন্তু হবে। আমি একটা ব্লগ শর্টলি কিছু লেখা লিখি যে বাংলা জানেন, এই যে আমি গুগলে কিন্তু রিসার্চ করছিলাম যেটা সলভ করা যায় কিভাবে। সো ওরা যে পদ্ধতিগুলো দিয়েছে এগুলোতে আমার কাজ হয় না, আমি নিজে বের করলাম। সো দেখেন আমি ব্লগটা শুধু ওটুকু না, আমি এতটুকুই ধরেন যে চেঞ্জ করতেছি, এতটুকু বাংলা দিয়ে আপডেট করে দিলাম। সরি, এখানে প্রবলেমটা কি হচ্ছে, এডিট কোড.php নট ওয়ার্কিং। আচ্ছা, রিফ্রেশ দিই। আচ্ছা, আমি পুরোটাই সময় আপডেট করা লাগবে। সো আমি পুরোটাই আপডেট করতেছি। এই যে দেখেন আমার ডাটাগুলো আপডেট করলাম, দেখেন এবার কিন্তু বাংলা শো করছে, তখন কিন্তু বাংলা শো করতেছিল না। হ্যাঁ, এখন আমি যদি আমার ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ দিই, দেখেন এখানেও সেম বাংলায় শো করছে। তার মানে এটাই দাঁড়ালো যে আমরা যখন ওই ডাটাগুলো, আমরা তো লোকাল হোস্টে কাজ করি, যে আমার লোকাল হোস্ট, হ্যাঁ লোকাল হোস্ট, এটা আমার লোকাল হোস্ট। এখানে যখন কাজ করি তখন আমি কি করি, আমার পিএইচপি মাই অ্যাডমিনে ওই টেবিলটা থাকে, টেবিলটা বানাই। যদি আমি আমার টেবিলে যাই, লোকাল হোস্টের টেবিলে যদি যাই, দেখাই লোকাল হোস্টের টেবিলে গিয়ে যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন যে এই যে টেবিলটা, এই যে ব্লগ নামের টেবিলটা, এই ব্লগের টেবিলটা থেকে কিন্তু এখানে এই ডাটাগুলো আসতেছে ওই টেবিল থেকেই। সো এই ব্লগ নামের টেবিলটা যখন আমি আমার লোকাল হোস্টে বানাইছিলাম, হ্যাঁ এই যে দেখায় আমার লোকাল হোস্ট স্মার্ট সেবা, এই যে এখানে বানাইছিলাম তো না টেবিলটা, তো আমি এখানে বানাইছিলাম এই যে ব্লগ নামের টেবিলটা বা এই যে ব্লগ নামের টেবিলটা। সো এই টেবিলগুলোই কিন্তু আমি এখানে ইম্পোর্ট করেছি। সো ইম্পোর্ট করার সময় আমার টেবিলে দেখেন এই ডাটাটাই কিন্তু ছিল। এই যে আমার টেবিলে যাই, এই যে ডাটাটা একটা ডাটা ছিল, এই ডাটাটাই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, কারণ পুরো টেবিলটা ইম্পোর্ট করেছি। পুরো টেবিলটা ইম্পোর্ট করার কারণে এই ডাটাটা চলে এসছে। সো এই ডাটাটা আসার কারণে এখানে চেঞ্জ হচ্ছিল না। এক কথায় আমরা যদি এখন বুঝতে যাই বা সমাধানে যাই বা প্রবলেমটা সলভে যাই, তাহলে এটা হবে যে আমাদের লোকাল হোস্টে যে ডাটাটা যে টেবিলে ছিল ওই ডাটাটা লাইভ সার্ভারে নিয়ে আসার পরে ওটা চেঞ্জ করে ফেলতে হবে। যদি না চেঞ্জ করে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে প্রবলেমটা হয় না, কারণ আমার ইংলিশ ব্লগ দেখেন, আমার ইংলিশ ব্লগও আছে। এই ডাটাগুলো ইংলিশ, এগুলো ডাটাবেস থেকেই আসছে। সো ইংলিশ ব্লগের ক্ষেত্রে দেখেন এখানেও প্রবলেম সলভ। তো ইংলিশের ক্ষেত্রে এটা হবে না, বিশেষ করে বাংলার ক্ষেত্রে এটা হবে যে আপনি ডাটাবেজে লোকাল হোস্টে যখন কাজ করেছিলেন, ডাটাবেজে ডাটাগুলো রেখেছেন, বাংলা লেখা। সো রাখার পরে আপনি যখন সেই ডাটাবেসটা ওই টেবিলটা যখন আপনি লাইভে সার্ভারে নিয়ে এসে ইম্পোর্ট করবেন, ওই ডাটাটা বা ওই কলমের বা ওই রোয়ের ডাটাটা দেখবেন যে বাংলার ক্ষেত্রে সব কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে বা প্রবলেমটা থেকে যাচ্ছে। সো ওইটা সলভ করার জন্য একটাই হলো যে আপনি এখানে এডিট করে ফেলবেন, না ওইটা ডিলিট করে আপনি নতুন করে আরেকটা ইম্পোর্ট করবেন, ব্যাস, তাহলে আপনার প্রবলেম সলভ।
তো আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনার ইচ্ছা হয় তবে আপনার মতামতটা জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।